আজকের ভিডিওটা তাদের জন্যই যারা ডেভেলপমেন্টের জগতে ঢুকতে চাচ্ছেন এবং ফাইন্যান্সিয়ালি খুব একটা ভালো অবস্থানে নেই, অর্থাৎ চাপের মধ্যে আছেন। বেশ কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে সবার আগে, আপনি যদি ডেভেলপমেন্ট রিলেটেড কাজের মধ্যে ঢুকতে চান, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সামথিং লাইক দ্যাট, এর মধ্যে যদি ঢোকার আগ্রহ থাকে, শুধুমাত্র যদি আপনার আগ্রহ থেকে থাকে তাহলে একমাত্র শুরু করবেন। আর যদি মনে করেন যে এই জগৎ সম্পর্কে আপনার কোনো নলেজই নাই, টেকনোলজি সম্পর্কে আপনার নলেজ খুবই কম, তাহলে আরেকটু ভাবুন, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, যদি আপনি মনস্থির করে ফেলেন যে আপনি আগামী অ্যাটলিস্ট 6টা মাস সময় দিবেন নিজেকে একজন ডেভেলপমেন্ট বা নিজেকে একজন টেকনোলজি এনভায়রনমেন্টের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, তাহলে স্পেশালি আমি কথা বলবো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সম্পর্কে। কারণ আমি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে জড়িত। সো স্পেসিফিকভাবে এই জগতে যারা আসতে চান তাদের জন্য সবার আগে 3টা রাস্তা খোলা আছে। আপনাকে ঠিক করতে হবে 3টা রাস্তা। একটা মোবাইল অ্যাপ, নাকি ওয়েব অ্যাপ, নাকি ডেস্কটপ অ্যাপ। আপনি এবার চিন্তা করে দেখেন আপনার কোনটা ভালো লাগে। এটা 1 নাম্বার। এরপরে 2 নাম্বার এবার আপনি ঠিক করে ফেলেছেন যে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন। ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হলে আপনার টোটাল 4টা অপশান আছে হাতে। টোটাল 4টা অপশান, প্রাইমারিলি 4টা অপশান। এর বাইরেও আগে পরে অনেক কিছু থাকে, তবে প্রাইমারিলি আপনার হাতে 4টা অপশান আছে। যেহেতু আপনার হাতে সময় খুব কম এবং ফাইন্যান্সিয়ালি খুব একটা ভালো অবস্থানে আপনি নেই, সো আপনার হাতে 4টা অবস্থান আছে। 1 নম্বর অবস্থান UI UX ডিজাইন, 2 নম্বর ফ্রন্ট এন্ড, 3 নম্বর ব্যাক এন্ড, 4 নম্বর ডেভঅপস। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি কোনটা আসলে কি বা কি কাজ করতে হবে, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে যে অ্যাকচুয়ালি আপনার কোন রাস্তায় হাঁটা উচিত। UI UX, ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স, এই 2টার কাজ মূলত, খুব সংক্ষেপে যদি বলি, আমরা যে প্রতিনিয়ত যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করি বা ব্রাউজ করি, যেমন ধরেন আমরা মোবাইল অ্যাপ চালাই, অথবা ওয়েব অ্যাপ্লিকেশন, যে কোনো ওয়েবে সার্ফিং করি, অথবা ডেস্কটপে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চালাই। যেমন ধরেন ডেস্কটপের একটা ভালো উদাহরণ মাইক্রোসফট ওয়ার্ড, আমরা প্রতিনিয়ত ইউজ করি। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে, বা আমরা ওয়েব অ্যাপের কথা যদি বলি, তাহলে ফেসবুক আমরা কম্পিউটারে খুব প্রতিনিয়ত ইউজ করি। বা মোবাইল অ্যাপের কথা যদি বলি, তাহলে আমরা ফোন অ্যাপ ইউজ করি, ক্যামেরা অ্যাপ ইউজ করি। এই ধরনের প্রতিনিয়ত যে আমরা অ্যাপগুলো ইউজ করি, এই অ্যাপগুলো দেখতে কেমন হবে? এই অ্যাপগুলোতে ধরেন আপনার ফেসবুকে লগ ইন বাটনে কোথায় চাপ দিবেন, লগ ইন বাটনটা দেখতে কেমন হবে? লগ ইন করার জন্য যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়, বা আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হয়, এই পেজটা দেখতে কেমন হবে? এই পুরো আপনার অ্যাপ্লিকেশন ইন্টারফেসটা সাজানোর কাজই মূলত ইউজার ইন্টারফেস ডিজাইন, UI ডিজাইন। আর UX আপনি যে অ্যাপ্লিকেশনটা বানাতে চাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনের যে ডিজাইনটা আছে আপনার, এই ডিজাইনটা ইউজারের কাছে এক্সপিরিয়েন্সটা কেমন হবে? কি কাজ করলে বা কি ইমপ্রুভ করলে ইউজারের এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হওয়া সম্ভব, এই বিষয়টা নিয়ে রিসার্চ করাই মূলত ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চার বলি আমরা সাধারণত, UX রিসার্চার বা UX ডিজাইনার। তো এইটা আপনার যদি এই ধরনের কাজের প্রতি আগ্রহ থাকে, তাহলে আপনি UI UX নিয়ে কাজ করতে পারেন। ফ্রন্ট এন্ড আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে যা কিছু দেখছি সবকিছু ফ্রন্ট এন্ডে অন্তর্ভুক্ত। ব্যাক এন্ড আমরা ইন্টারফেসে যখন কোনো একটা অ্যাকশন সংগঠিত করি, এই অ্যাকশনের ফলে ডেটাবেজের সাথে ডেটাবেজে কোনো একটা তথ্য সেভ হয়, অথবা ডেটাবেজ থেকে কোনো একটা তথ্য নিয়ে এসে আমাদেরকে দেখানো হয়। এই যাবতীয় কার্যক্রমগুলো ব্যাক এন্ডের অন্তর্ভুক্ত। আর ডেভঅপস শব্দটা আসছে মূলত ডেভেলপমেন্ট অপারেশনস থেকে। ডেভঅপস মূলত আমরা যখন এই ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের কার্যক্রমগুলো করি, তখন এই কার্যক্রমগুলো কত দ্রুত আমরা প্রোডাকশন পর্যন্ত পাঠাতে পারবো, এই দ্রুত পাঠানো এবং কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোকে বজায় রাখার জন্য যাবতীয় যা কিছু করা হয় সবকিছু ডেভঅপসের মধ্যে পড়ে। সো যেহেতু আমাদের হাতে সময় খুব কম,
এবং আমরা একটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের মধ্যে আছি, সো এটাকে আমরা বাদ দিচ্ছি। আমরা মূলত ফোকাস করব হচ্ছে ইউআই ইউএক্স, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ধীরে ধীরে আমরা পরবর্তী স্টেপগুলো জানতে থাকব। অর্থ উপার্জন শুরু করার জন্য প্রাইমারিলি একদম বেসিকভাবে আপনার এই নলেজগুলো প্রয়োজন, যে কোনো একটা সেক্টরে আপনি আগাতে পারেন। এতক্ষণ পর্যন্ত আলোচনার পরে আপনি যেই পথটা বেছে নিয়েছেন সেই পথে আপনাকে প্রচুর পরিমাণে নলেজ গেইন করতে হবে। এটা হচ্ছে পরবর্তী স্টেপ। এবং যখন আপনার কাছে মনে হবে যে আপনি পর্যাপ্ত নলেজ অর্জন হয়েছে, এখন আপনি আপনার পোর্টফোলিওতে দেওয়ার মতো কিছু প্রজেক্ট তৈরি করতে পারবেন, সেই সময় আমি আপনাকে 3টা পরামর্শ দিতে পারি। 1 নাম্বার হচ্ছে আপনার অ্যাটলিস্ট 10টা প্রজেক্ট থাকতে হবে, অ্যাটলিস্ট 10টা প্রজেক্ট থাকতে হবে, এবং প্রত্যেকটা প্রজেক্টের কোড অবশ্যই যে কোনো একটা রিমোট রিপোজিটরি যেমন গিটহাবে লাইভ থাকতে হবে এবং সেটা পাবলিক থাকতে হবে। আর লাস্ট বাট নট লিস্ট হচ্ছে আপনার যে প্রজেক্টগুলো বানিয়েছেন সেই প্রজেক্টগুলো যে কোনো একটা ফ্রি হোস্টিং প্ল্যাটফর্মে হোস্টেড থাকতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো 3টা বিষয়। আপনার যখন আপনার শেখা প্রায় হয়ে গেছে বা আপনার কাছে মনে হচ্ছে আপনি কনফিডেন্ট যে আপনি এখন পোর্টফোলিওতে দেওয়ার মতো প্রজেক্ট বানাতে পারবেন, সেই সময়ে এসে আপনাকে 3টা কাজ করতে হবে। এক হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট 10টা প্রজেক্ট বানাতে হবে। সেই প্রজেক্টের প্রত্যেকটা প্রজেক্টের কোড আপনার যে কোনো একটা রিমোট রিপোজিটরি যেমন গিটহাবে হচ্ছে আপনার পাবলিক করা থাকতে হবে, এবং আপনাকে প্রত্যেকটা প্রজেক্ট হোস্টেড রাখতে হবে। অনেক ফ্রি হোস্টিং প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি আপনার প্রজেক্টকে লাইভ করে রাখতে পারেন। তো এই হচ্ছে আমাদের প্রসেস। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনি কোথায় শিখবেন। এটার জন্য আমার আমি সবাইকেই বলি মূলত 2টা বিষয় আপনাকে ফলো করতে হবে। 1 নাম্বার বিষয় হচ্ছে কোনো খরচ করা ছাড়া আপনি নিজেকে একজন ডেভেলপার হিসেবে বা একজন প্রোগ্রামার হিসেবে তৈরি করে তুলতে পারেন। আপনাকে কিছু ডকুমেন্টেশন ফলো করতে হবে এবং কিছু টিউটোরিয়াল ফলো করতে হবে। ডকুমেন্টেশন কি? আমি যেই অপশনগুলো আজকে দেখিয়েছি সেই অপশনগুলোর জন্য সবথেকে বেস্ট ডকুমেন্টেশন হচ্ছে 2টা। একটা হচ্ছে ফ্রি কোড ক্যাম্প। আমি এখন যত রেফারেন্স দিব সবগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডকুমেন্টেশনের জন্য 1 নাম্বার হচ্ছে ফ্রি কোড ক্যাম্প এবং 2 নাম্বার হচ্ছে W3 স্কুলস। আর আপনার টিউটোরিয়ালের জন্য ইউটিউবে আমি 4টা চ্যানেলের রেফারেন্স দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে কোড এভলিউশন, 2 নাম্বার হচ্ছে ট্র্যাভার্সে মিডিয়া, 3 নাম্বার হচ্ছে নেট নিনজা এবং 4 নাম্বার হচ্ছে জাভাস্ক্রিপ্ট মাস্টারি। সো এই 4টা চ্যানেল যদি আপনি ফলো করেন মোটামুটি বেশিরভাগ বিষয় এরা কাভার করে। এছাড়াও বাংলাদেশের কিছু চ্যানেল আছে ইউটিউবে যেগুলো ফলো করতে পারেন। তার মধ্যে যেমন হচ্ছে আনিসুল ইসলাম স্যারের চ্যানেল ফলো করতে পারেন, উনি একদম বেসিক্স থেকে অনেক কমপ্লেক্স বিষয় কাভার করেন। আর আরেকটা চ্যানেল হচ্ছে লার্ন উইথ সুমিত, সেটাও ফলো করতে পারেন। এখানে আপনার ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড অনেক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো মোটামুটি এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফ্রি, ইউ ক্যান জাস্ট স্টার্ট এনি টাইম অ্যান্ড জাস্ট ফলো দিস প্রসিজিওর। আর আমার কাছে মনে হয় যে পুরো প্রসেসটা খুবই সহজ। আপনার জাস্ট ঠিক করতে হবে যে আপনি কোন রাস্তায় হাঁটতে চান, আর আপনার জার্নিটা শুরু হয়ে গেলে রাস্তাগুলো অনেক পরিষ্কার হয়ে যায়, অনেক ক্লিয়ার হয়ে যায় যে আপনার পরবর্তী স্টেপটা কি করতে হবে। সো শুরু করাটা ইম্পর্টেন্ট। আশা করি দেখা হবে খুব শীঘ্রই।
ভেবে দেখি জামাল নেই, আমি ইসলাম।